ছুটির কথা শুনে চমকে গেল অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ইন্দ্র অভিকে বলে, শোন, তুই আমার সিনিয়র তো, তাহলে আমি জুনিয়র হিসেবে তোকে মনে করিয়ে দিই, এই কাগজটাও তোর দরকার আছে। তখনই এই কাণ্ড দেখে ছুটি অবাক হয়। তারপরে ইন্দ্রকে বলে, এই কাগজ? এটা কিসের কাগজ? তখন ইন্দ্র ছুটিকে বলে, এটা ডিভোর্সের কাগজ। যেহেতু কন্ট্রাক্ট ম্যারেজ করছো, তাহলে 1 বছর পরে তো এটা দরকার হবে, তাই এখানেও সিগনেচার করতে হবে। ম্যারেজ সার্টিফিকেটেও সিগনেচার করতে হবে, এটাতেও সিগনেচার করতে হবে। তখনই ছুটি সেই কাগজটাকে হাতে নিয়ে নেয় আর বলে, তার মানে আমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করতে হলে দুটো কাগজেই সই করতে হবে, তাই তো? তখন এই কথা শুনে ইন্দ্র আর অভি তাকিয়ে থাকে। তারপরে ছুটি বলে, আমি করব, আমি দুটোতেই সই করব। তখন ইন্দ্র চুপ করে তাকিয়ে থাকে। তারপরে ছুটি মনে মনে বলে, আমার বাবার জন্য আমি সবকিছু করতে পারি, এর জন্য যদি আমার বাবাকে ছাড়াতে আমাকে এগুলোও করতে হয়, তাও আমি করব। তারপরে দেখা যাবে অভি ছুটির কাছে আসে আর এসেই বলে, আপনি শিওর তো আপনি দুটি কাগজেই সই করবেন? তখনই ছুটি অভির কাছ থেকে কলমটা নিয়ে বলে, হ্যাঁ, আমি দুটো কাগজেই সই করব। এই বলে কলমটা হাত থেকে নিয়ে নেয়। অন্যদিকে দেখা যাবে চুমকিকে শপিং মলে ঈশা বলে, পরি দিদি, তোমার যা যা পছন্দ হয় তুমি তাই নেবে। তখন চুমকি বলে, না না, আমার আর পছন্দ কি, সবাই তো আছে, গুরুজনরা যা পছন্দ করবে আমি তাই নেব। এই কথা শুনে অভির বাবা ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে চুমকি মনে মনে বলে, ডিজাইনার ড্রেস সবকিছু আমি এখান থেকে তো 2-4টা নিয়েই নেব, দামি দামি ড্রেস। ইস, আমার কত দিনের স্বপ্ন যে আমি দামি দামি ড্রেস পরবো, এখানে কত দামি দামি ড্রেস। তারপর দেখা যাবে ঠাম্মি বেনারসি দেখে আর বলে, দিদি ভাই, এই বেনারসিটা ভীষণ সুন্দর, যাও তুমি পরে এসো। তারপরেই মন খারাপ করে হলেও চুমকি বেনারসিটা নিয়ে ভিতরে চলে যায়। ওইদিকে ছুটি সেই কাগজগুলোতে সই করে দেয়। তারপরে অভি অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সই করা হয়ে গেলেই ছুটি অভির কাছে কলমটা দিয়ে দেয়। ওইদিকে ইন্দ্র তাকিয়ে তাকিয়ে সবটা দেখতে থাকে। তারপরে অভিও দুটো কাগজেই সই করে দেয়। অন্যদিকে দেখা যাবে চুমকি একটা ওয়েস্টার্ন ড্রেসও নিয়ে আসে আর ভিতরে এসে ট্রাই করে বলে, ইস, ক্যাটরিনা কাইফের মতো লাগছে আমাকে। অন্যদিকে দোকানের ম্যানেজার একটা ডিজাইনার লেহেঙ্গা নিয়ে আসে। তখনই ঠাম্মি বলে, না না, আমাদের বাড়ির মেয়ে বউরা কখনো লেহেঙ্গা পরে না, শুধু শাড়িই পরে। ওইদিকে চুমকি তো দেখে লোভ লেগে যায় আর বলে, এত সুন্দর একটা লেহেঙ্গা, ইস, এটা তো আমাকে নিতেই হবে। ওইদিকে দেখা যাবে অভির বাবা বলে, মায়ের কথাই শেষ কথা। তখন চুমকি মনে মনে বলে, এই বুড়ি তো দেখছি একদম, না, আমাকে তো নিতেই হবে এটা। তারপরে চুমকি ভিতর থেকে বেরিয়ে আসে শাড়িটা পরে। তখন ঈশা বলে, পরি দিদি, তোমাকে কি সুন্দর লাগছে। তখন ঠাম্মি বলে, এই তো, আমার নাত বউকে কি সুন্দর লাগছে। ওইদিকে দেখা যাবে অভির মায়ের সন্দেহ হয় আর মনে মনে বলে, এই মেয়েটাকে কিছুতেই আমার পরীর মতো মনে হয় না, কেন যে এরকম মনে হচ্ছে কে জানে, আমার ছেলেটা আদৌ বিয়ে করবে তো, কোথায় কোথায় ঘুরছে কে জানে। তারপর দেখা যাবে অভি ছুটিকে বলে, নিন, সই করা হয়ে গেছে, আপনার আর কোনো চিন্তা নেই। তখনই দেখা যাবে ছুটি অভিকে বলে, উকিল বাবু, আমার না ভীষণ ভয় করছে, আমার না অনেক ভয় করছে, আমার ভালো লাগছে না। তখনই অভি বলে, চিন্তা করবেন না, আমি আছি তো আপনার পাশে, আমি সব সময় আপনার পাশে থাকবো। আর তাছাড়া আমরা দুজন মিলেই তো ডিসিশনটা নিয়েছি, আপনি চিন্তা করবেন না, আমরা দুজনেই সবটা সামলে নেব, আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। তখন এই কথা বললে অভি সেখান থেকে যেতে লাগলেই ছুটির ওড়নাটা অভির হাতে লেগে যায়। তখন অভির হাতে টান পড়লে অভি মনে করে যে আবার মনে হয় ছুটি ওর ব্লেজার ধরেছে। তখনই অভি রেগে যায় আর বলে, আপনাকে না কতবার আমি বলেছি। এই বলেই তখন দেখতে পায় ওড়নাটা ওর হাতে লেগে আছে। ওইদিকে ইন্দ্র ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অভি সেই ওড়নাটা নিজের হাত থেকে সরাতে থাকে। এদিকে ইন্দ্র বলে, যাদের নিয়তি হচ্ছে এক হওয়া, তারা কি না আবার আলাদা হবে? কি জানি ওদের কপালে কি আছে, ওরা কি আদৌ আলাদা হতে পারবে? সময়ই না হয় সেটা বলে দেবে। সময় হলেই দেখা যাবে ওদের নিয়তি কোথায় টেনে নিয়ে যায়। তখন এই কথা বলে ইন্দ্র হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ছুটি অভির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে চুমকি চালাকি করে ঠাম্মিকে বলে, জানো ঠাম্মি, আমার এক বন্ধুর বিয়েতে না এরকম একটা ডিজাইনার লেহেঙ্গা দিয়েছিল। আমার ভীষণ শখ ছিল যে এরকম একটা ডিজাইনার লেহেঙ্গা আমিও পরবো, কিন্তু আমি তো আশ্রমে বড় হয়েছি, সেই জন্য আমার সব ইচ্ছেগুলোকে না আমি গলা টিপে মারতে শিখে গেছি, দরকার নেই আমার।
তখনই ঠাম্মি সেই ম্যানেজারকে বলে, দাঁড়ান, লেহেঙ্গাটা নিয়ে আসুন। আর দিদি ভাই, তোমার কোনো ইচ্ছেকে আর গলা টেপে মারতে হবে না। এখন থেকে তোমার যা যা লাগবে তুমি শুধু আমাদেরকে বলবে, বুঝতে পেরেছো? তখন ম্যানেজারকে বলে, এই লেহেঙ্গার দাম কত? তখন ম্যানেজার বলে, মাত্র 2 লাখ টাকা। তখন ঠাম্মি বলে, টাকা ব্যাপার নয়, আমার দিদিভাই যা পছন্দ করেছে তাতেই হবে। ওইদিকে অভির মায়ের সন্দেহ হয় আর মনে মনে বলে, এত লোভ! কই, পরি তো ছোটবেলায় এরকম ছিল না। ও তো অভি, তারপরে আরো ওর ভাই বোনদের সবাইকে সবকিছু ভাগ করে দিত। তাহলে বড় হয়ে কি এরকম লোভী হয়ে গেল পরি? নাকি অভি যেটা সন্দেহ করছে সেটাই ঠিক? এটা পরি কোনোভাবেই হতে পারে না। এই ভেবেই খুব টেনশন করতে থাকে অভির মা। ওইদিকে দেখা যাবে ঠাম্মি বলে, এটাও প্যাক করে দিয়ে দিন। তখনই চুমকি বলে, কিন্তু ঠাম্মি, আপনি তো বললেন যে আপনাদের বাড়ির বউরা নাকি কখনো শাড়ি ছাড়া কিছু পরে না। তখন ঠাম্মি বলে, সমস্যা নেই, তুমি এঙ্গেজমেন্টের দিন না হয় লেহেঙ্গাটা পরে নেবে। তখন তো চুমকি ভীষণ খুশি আর মনে মনে বলে, 2 লাখ টাকার লেহেঙ্গা নিয়ে নিয়েছি। তখন ঈশা বলে, খুশি তো তুমি? ওইদিকে ছুটি যখনই নিজের স্কুটির কাছে আসে তখন স্কুটি কিছুতেই চলছে না। ওইদিকে অভি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন চুমকি বলে, এটা আবার চলছে না কেন? তেল শেষ হয়ে গেল নাকি? কিছু তো বুঝতে পারছি না, কিছুতেই তো স্টার্ট করতে পারছি না। তখন এই বলে ছুটি অনেক চেষ্টা করতে থাকে নিজের স্কুটি চালু করার জন্য। তখনই ছুটি দেখতে পায় পিছনে অভি দাঁড়িয়ে আছে। তারপরে ছুটি প্রচন্ড রেগে গিয়ে অভিকে বলে, আচ্ছা, একটা মানুষ বিপদে পড়েছে আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, মজা দেখছেন, একটুও হেল্প করতে ইচ্ছে করছে না, তাই না? তখনই অভি বলে, হুম, আপনাকে সাহায্য করব? আর আপনার ওটা তো জমদূত। ওই জমদূতকে আমি কিছুতে হেল্প করতে পারবো না। আর আপনিও তো ওরকমই, আপনাকে হেল্প করি, তারপরে শেষে কিনা আপনি আমাকে অপমান করে চলে যান। সেটা আমি কিছুতেই করতে পারবো না। সেদিন মনে আছে কি করেছিলেন? এটা দিয়ে মানুষকে গুতিয়ে গুতিয়ে একদম শেষ করে দেন। তখনই ছুটি বলে, আপনাকে না কিছু বলার নেই, আপনি মানুষই না, না হলে এরকম কথাবার্তা বলতে পারেন নাকি? তখন অভি বলে, আমি যা বলেছি একদম বেশ বলেছি, এটাকে না ফেলে দিন, ফেলে দিন। এটা আপনার আপনার সঙ্গে যায় না। এটাকে আমি কিছুতেই ঠিক করব না। তারপরেই ছুটি আরো রেগে যায় আর বলে, আপনি না আসলেই। তারপরে ইন্দ্র বলে, দাঁড়া দাঁড়া, তোরা একদম লাগবি না। তারপরে ইন্দ্র ওদের ঝগড়া দেখে মনে মনে বলে, সব সময় দুটোইতে লেগে থাকে, কি করবে কে জানে। তারপরে ইন্দ্র বলে, তোরা চুপ করবি? আর অভি, দেখ না কি হয়েছে। তখন অভি বলে, না না, আমি দেখবো না। তারপরেই ছুটি বলে, থাক, আপনার বন্ধুকে কিছুই করতে হবে না। তারপরে ইন্দ্র বলে, যা অভি, ওকে বাড়িতে নামিয়ে দিয়ে না, স্কুটিটা আমি ঠিক করে নিয়ে আসছি। তখন ছুটি বলে, না, এটাকে আমি ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারবো, ওনাকে কিচ্ছু করতে হবে না। উনি যে কি করবে সেটা আমি বুঝতে পেরে গেছি। তারপরে ছুটি নিজের স্কুটিতে বসে পড়ে। ওইদিকে ইন্দ্র অভিকে বলে, আচ্ছা, তুই একটু হেল্প করে দিলেই তো পারিস। তখন অভি বলে, একে হেল্প করব? দেখেছিস, এটা একদম উপকারের অপকার হয়। তখন ছুটি বলে, একদম না, আপনি বলবেন না ওনাকে হেল্প করতে, ওনার আমাকে হেল্প করার কোনো দরকার নেই। তারপরে ইন্দ্র হাসতে থাকে ওদের কাণ্ড দেখে। ওইদিকে অভি একটা বোতল নিয়ে নেয়। বোতল নিয়ে নিজের গাড়ি থেকে তেল বের করে তারপরে বোতলে ভরে নেয়। ওইদিকে দেখা যাবে ইন্দ্র বলে, আমি হেল্প করি? তখন দেখা যাবে ছুটি বলে, না, আপনাকেও হেল্প করতে হবে না, আপনারও হেল্প চাই না, আপনার বন্ধুরও চাই না। তারপরে দেখা যাবে একটা বোতলে তেল ভরেই ছুটিকে সেখান থেকে নামিয়ে দেয়, স্কুটি থেকে নামিয়ে বলে, একদম চুপ, না হলে কান মলে দেবো। তখন ছুটি ভয় পেয়ে নেমে গেলেই তারপরে অভি সেই তেল নিয়ে স্কুটিতে ঢেলে দেয় আর বলে, নিন, এবার স্টার্ট করুন আর আমাকে 52 টাকা দিন। এই যে হাফ কেজি তেল দিলাম। তখন ছুটি বলে, কি? তখন অভি বলে, বুঝতে পারছেন না বাংলা কথা? আপনি তো আবার কারো কাছ থেকে উপকার নেন না, তার জন্যই বললাম, দিন, আমাকে 52 টাকা দিন। 52 টাকা দিলেই শোধবোধ। তারপরে ছুটি নিজের ব্যাগ থেকে 40 টাকা বের করে বলে, এখানে 40 টাকা আছে, 12 টাকা পরে আমি দিয়ে দেব। তখন অভি বলে, দেখেছিস, কাণ্ড দেখেছিস ইন্দ্র, এখন নাকি আবার পরে দিয়ে দেবে। ঠিক আছে, পরে মনে করে দিয়ে দেবেন কিন্তু। তারপরেই ইন্দ্র ওদের কাণ্ড দেখে মনে মনে খুব হাসে। তারপরে দেখা যাবে অভি বলে, আপনার মোবাইল নাম্বার দিন। তখন ছুটি বলে, রাত বিরাতে একটা মেয়ের মোবাইল নাম্বার চাচ্ছেন, লজ্জা করে না? তারপরে অভি জোর করে মোবাইল নাম্বারটা রেখে দেয় আর বলে, দরকার না হলে রাখতাম না, বুঝতে পেরেছেন? তারপরেই ছুটি সেই ওদের স্কুটি নিয়ে চলে যায়। ওইদিকে ইন্দ্র অভিকে বলে, আচ্ছা অভি, এটা কি ঠিক হচ্ছে? দেখ, যাই হোক না কেন, তুই যখন ডিসিশন নিয়েছিস আমি তোর পাশে আছি, তুই চিন্তা করিস না, তুই আমার বন্ধু। তখনই অভি বলে, দেখ, ওরকম ভাবে তোর সঙ্গে কথা বলেছি, তুই না আমাকে ক্ষমা করে দে। তখন ইন্দ্র বলে, বাদ দে তো, এসব কথা বাদ দে, তবে তোদের দুজনের পাশে আমি সব সময় আছি, তুই চিন্তা করিস না। তারপরে দেখা যাবে অভির কাছে ফোন আসে আর ওইদিকে ইন্দ্র বলে, আচ্ছা, বিয়েটা করলে না, তোদের বিয়ের জন্য কেনাকাটা করতে হবে, শাড়ি, তারপরে টোকর, তো ধুতি পাঞ্জাবি। তখন অভি বলে, না, এসবের কোনো দরকার নেই,
তখন ইন্দ্র বলে দরকার আছে তো, দরকার আছে। তারপরেই অভির বাবা ফোন করে আর ফোন করে বলে, অভি তুমি এখনই বাড়িতে আসো, তোমার ঠাম্মি তোমার সঙ্গে জরুরি কথা বলবে, বাড়িতে এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে, তুমি ইন্দ্রকেও নিয়ে এসো। তখন অভি বলে কেন, কি কথা? তখন অভির বাবা বলে দরকার আছে তো, বললাম তো, তুমি চলে এসো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব